সন্ধ্যা বন্ধুরা, তো তোমাদের কাছে একটা ছোট্ট কথা নিয়ে আসলাম। কেন বলো তো? আমি একটা কথা জানতে চেয়েছি, তো নতুন সরকার এসে তোমাদের কেমন পরিবর্তন করলো বলো। তো আমাদের এদিকে তো খুব সুন্দর পরিবর্তন করেছে। কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছে আর কেউ পায়নি। যে পেয়েছে তার খুব ভালো লেগেছে, আর যে পায়নি সে চোখের জল মিশছে। কেন বলো তো? তার কারণ তার 3,000 টাকাটা চলে গেল, তো এই জন্য। কিন্তু বিশ্বাস করো, আমি পাইনি, কিন্তু আমি একটু এই জন্য আফসোস করিনি। কেন জানো তো? আমি একবার পেয়েছি, এই জন্য কোনো আফসোস করিনি। তার কারণ নতুন সরকার এসেছে পরিবর্তন করতে। তো কী কী পরিবর্তন করেছে তোমাদের অবশ্যই তোমরাও জেনে গেছো। তো আমাদের এদিকে চিনির কেজি হচ্ছে 70 টাকা, পেঁয়াজের কেজি জানি না, চালের দামটাও জানি না। যেহেতু পেঁয়াজটা আমাদের জমিতে হয় আর চালটাও আমাদের জমিতেই হয়, যেটুকু জমি আছে। তো সত্যি কথা বলতে কি, চিনির দামটা 70 টাকা করেছে। তো শুনছি নাকি 100 টাকার উপরে চিনির দামটা হবে। তো যারা 10 বার করে চা খায়, তো চায়ের যেমন ধরো মদের যাদের নেশা ছিল, ঘুম থেকে উঠেই মদ খেতে চলে যেত, তারা ঘুম থেকে উঠেই চা খেতে চলে যায়। তো দোকানে বাড়ির জন্য অপেক্ষা করে না। তো ভাবছি তারা কী করবে। সরকার কি মদটা কিনে নিল, আবার চায়েরটাও কিনে নিল। এটা কিন্তু আশ্চর্য ব্যাপার হয়ে গেল। তো কালকে হঠাৎ করে চিনি কিনতে গেছে, তো দেখছি তো আমাদের এখানে 70 টাকার কেজি চিনি। আমি বাপের জন্মেও শুনিনি যে 70 টাকার কেজি। তো ছোটো থেকে বড় হলাম, তো 12 টাকা 20 টাকা, খুব জোর হলে 25 টাকা ছিল। ইদানিং নতুন সরকার আসার পর থেকে 52 টাকা থেকে আজকে 70 টাকায় পৌঁছে গেল। জানি না আর কী করবে এই নতুন সরকার এসে। আবার বাড়িতে গণনা শুরু হয়ে গেছে, এসি আছে না ফ্রিজ আছে না গাড়ি আছে, দেখো আর কি হয়। তো আমি দেখে দেখে হালাগালা হয়ে গেলাম। তো বলতে বাধ্য হচ্ছে আজকে, তো দিদিই ভালো ছিল। সত্যি কথা কি, যখন এই যে নরেন্দ্র মোদী যখন আসেনি, তখন বলছিল যে দেশের উন্নতি করবে। তো দেশের কতটা উন্নতি করেছে আমি জানি না। তো উন্নতির জায়গায় গরিব মানুষদের বেশি কষ্টে ফেলে দিচ্ছে। তার কারণ 70 টাকার কেজি চিনি তারা কী করে খাবে? কেউ আছে মিষ্টি ছাড়া মুড়ি খেতে পারে না। তো বাজারের মিষ্টি তো সব দিন কেনা সম্ভব হয় না। তো চিনি দিয়ে কী করি? চিনি দিয়ে আমরা মুড়িটা খেয়ে নিই। এখন চিনি খেতে গেলে টাকা খেতে হবে, সবসময় তো সবার ইনকাম থাকে না। সত্যি কথা বলবো কি, এগুলো সরকার না করলে পারতো। চিনির দামটা না বাড়িয়ে আলুর দামটা একটু বাড়াতে পারতো, তাহলে চাষিদের কিছু উন্নতি হতো। কিন্তু আলুর দাম দেখো 6 টাকার কেজি, সেখানে চিনির দাম 70 টাকার কেজি। পেঁয়াজের দাম হাই, চালের দাম হাই, মানুষ খাবে কি? তেলের লিটার বেশ, তেলের দাম হচ্ছে 200-র ওপর, খাবে কি? বুঝতে পারছি না। আমার সত্যি কথা ভাবতে গেলে খুব চিন্তা হচ্ছে আমার। তো তোমার 3,000 টাকা নিতে গিয়ে মানুষকে বিপদে ফেলে দিচ্ছে বেশি। দিদি কী করতো? অফিসে পুলিশে বসিয়ে দিতে, গাড়ি ধরতো, 500 টাকা ইনকাম করতো। আর তুমি করছো দিলে টাকাতে 3,000 টাকা দিয়েছ, তার 3 গুণ তুলে নিচ্ছ। কার কার ভালো লাগলো আমার কথাগুলো অবশ্যই কমেন্টে জানিও। সত্যি কথা বলতে কি, ক্যামেরার সামনে কখনো কথা বলি না, আর অত গুছাতে সাজাতে পারি না। যেটা সামনে এলো সেটুকুই বললাম।